নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য আবার এক নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আজকে কিন্তু হঠাৎ করে আবারও দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা লিস্টেড হলো সুপ্রিম কোর্টের ডেলি কজ লিস্টে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে মামলাটিকে কিন্তু 16 নম্বর সিএলএ ছিল, সেখান থেকে কিন্তু মামলাটিকে সামনের দিকে নিয়ে আসা হলো। আজকে কিন্তু এই মামলার শুনানি হচ্ছেই, আজকে কিন্তু এই মামলা উঠছেই, এটা বলাই যায়। কেননা এতটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে মামলাটিকে, প্রথম অর্ধেই কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে। তো চলুন তাহলে আমরা বিস্তারিত সুপ্রিম কোর্টের ডেলি কজ লিস্ট সহ আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই যে আজকে মামলাটিতে কী আপডেট উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু সুপ্রিম কোর্টের ডেলি কজ লিস্ট। এখানে ডায়েরি নাম্বার রয়েছে 18-822-2024, দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো এই মামলাটি 24/4/2024 তারিখে কিন্তু 10টা একে ফিল্ড হয়েছিল। তো এই মামলার এসএলপি নাম্বার 009586/2024। তো দেখুন, এই মামলার ক্ষেত্রে বলা হয়েছে 25/9/2024 তারিখ, অর্থাৎ আজকে অনারেবল চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অনারেবল মিস্টার জাস্টিস জিবি পারডিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে সিএল নাম্বার 24, আপনারা দেখুন ভালো করে এই জায়গাটা, সিএল নম্বর কিন্তু 24-এ নিয়ে আসা হয়েছে মামলাটিকে। 315 থেকে 315-তে ছিল কালকে, কিন্তু মামলাটিকে আজকে অদ্ভুতভাবে কিন্তু 24 নাম্বারে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আজকে বোঝাই যাচ্ছে মামলাটি কিন্তু আজকে উঠতে চলেছে। কিন্তু গতকালকে শুনানির জন্য যখন সরকার পক্ষের উকিল কল্যাণ ব্যানার্জি তিনি যখন আবেদন জানান যে মামলাটিকে আগামীকালকে রাখার জন্য, অর্থাৎ আজকে রাখার জন্য যখন আবেদন জানান চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে, তিনি কিন্তু বলেন যে আপনি এখন বাড়ি চলে যান, মামলাটিকে পরবর্তীতে রাখা হবে, তখন আবার আসবেন। তো এরকম একটি কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু আবার দেখলাম আমরা ডেলি কজ লিস্ট কিন্তু চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে আজকে কিন্তু মামলাটিকে শুনানির জন্য রাখা হয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে। তো মামলাটি আজকে কিন্তু শুনানি হতে চলেছে পুজোর আগে। আজকে যেহেতু মামলাটি 24 নম্বরে রয়েছে, মামলাটি প্রথম দিকে কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে। চারদিকে কিন্তু গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকবে যে এসএসসি চাকরি বাতিল মামলায় এত দুর্নীতির পরেও সুপ্রিম কোর্ট এ সমস্ত দুর্নীতিগ্রস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেয়, নাকি তাদের চাকরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মতো কেড়ে নেয়, সেটাই দেখার। অপরপক্ষে অপর প্রান্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার বঞ্চিত ক্যান্ডিডেট, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায়নি। সরকার তাদের সাথে বঞ্চনা করেছে, এসএসসি বঞ্চনা করেছে। তারা আজকে সুপ্রিম কোর্টের সুবিচার পায় কি না, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মতো বিষয়। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই 3 সিনিয়র বিচারপতি নিয়ে যে গঠিত বেঞ্চ, এই বেঞ্চ আজকে কোন দিকে রায় দেয় বা কোন দিকে অগ্রণী ভূমিকা নেয়, সেটাই দেখার। তো বন্ধুরা, আপডেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।